হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মিলা মিয়া। আজকে চলে আসলাম একটা কেকের রেসিপি নিয়ে। এটা কিন্তু নোফেল একটা রেসিপি নতুনদের জন্য। সবাই কিন্তু কেকটা বানাইতে পারবেন, অনেক সহজ একটা রেসিপি। সো বেশি কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি অ্যান্ড 2টা ডিমের ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপের তুলনায় অল্প একটু চিনি বেশি। 1 কাপ সাথে অল্প একটু চিনি আমি দিয়ে দিয়েছি। সো এটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মিক্স করে নিতে হবে। যখন আমরা দেখব কালারটা একটু একটু সাদা হয়ে আসছে তখনও কিন্তু মিক্স করতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারটা চলে আসবে। আমি অনেক সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে মিক্স করে নিচ্ছিলাম অ্যান্ড মিক্স করতে করতে আমি দিয়ে দিলাম তেল কিন্তু 1 কাপের তুলনায় কম দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ তেল দিয়েছি। ফুল 1 কাপ তেল দিলে কি হতে পারে, কেকটা বসে যেতে পারে। সুতরাং আমরা 1 কাপের তুলনায় একটু কম তেল দেব। তেলটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমরা ব্যাটারটার সাথে তেলটাকে সুন্দর করে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করার পর এই ব্যাটারটার ভিতর চলে যাবে মিল্ক। আমরা কিন্তু আগে থেকেই দুধটাকে জাল করে রেখেছিলাম। যত ঘন দুধ দিতে পারবেন কেকের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। সো এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের তুলনায় একটু কম দুধটা দিয়েও কিন্তু সুন্দর করে আমি এটার সাথে মিক্স করে নিব। মিক্স করার পর এটার ভিতরে আমি দিয়ে দিব একটা ন্যাচারাল ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব লেবুর ইস্ট অ্যান্ড লেবুর রস। লেবুর জুস দিলে কি হবে, আমাদের কেকটা অনেক বেশি মজা হবে, একটা লেমন ফ্লেভার চলে আসবে। আর আমাদের ঘরে যাদের এসেন্স না থাকে তারাও কিন্তু সহজেই এই লেমন জুস দিয়ে সুন্দর করে কেকটা আমাদের বানাই ফেলতে পারি। অনেক বেশি ফ্লেভারফুল হয়, অনেক বেশি টেস্টি হয়। সো আমি এখানে লেবুর রস নিয়ে নিয়েছি। এখানে আমি একটা সাথে আর অর্ধেক খানিক লেবু নিয়ে নিয়েছি। আমি তারপর ওই ব্যাটারটার সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি অ্যাড করবো শুকনো উপকরণ। এখানে নিয়েছি আমি আটা। এখানে ময়দাটা দিলে বেশি ভালো হতো, যেহেতু আমাদের বাসায় ময়দাটা ছিল না সেহেতু আমি এখানে আটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ আটা দিয়েছি। 2 কাপ আটার সাথে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি একটুখানি লবণটা দিলে কি হবে, মিষ্টি যে কোনো জিনিসের ভিতর কিন্তু লবণ দিলে খেতে আলাদা রকম একটা টেস্ট চলে আসে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এর জন্য আমি দিয়ে দিয়েছি লবণ। এবার আমি ব্যাটারটা দেখলাম একটু ঘন হয়ে গেছে, এ কারণে আমি ব্যাটারটাকে থিকনেস ঠিক করার জন্য দিয়ে দিয়েছি দুধ কিন্তু যার প্রয়োজন মতন দিতে পারবেন। এখানে আমার মেবি 1.5 কাপের মতন মিল্ক লেগেছে। আমি 1.5 কাপই মিল্ক দিয়ে সুন্দর করে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আমার কেকের ব্যাটারটা। এরপর আমি চলে গিয়েছি একটা বাটি নিয়েছি কেকটা বানানোর জন্য। যাদের বাসায় মোল্ড নেই তারা কিন্তু বিভিন্ন স্টিলের বাটিতে তেল ব্রাশ করে কেকটা বসাইতে পারেন। ইনশাল্লাহ কেকটা একটুও বসবে না, মাশাল্লাহ কেকটা অনেক বেশি ভালো হবে। তারপর আমি কেক মিডিয়াম আঁচে রেখে 45 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে দেখলাম যে আমার কেকটা অনেক সুন্দর মাশাল্লাহ হয়ে গিয়েছে। কেকটা এত পরিমাণ সফট হয়েছিল কি আর বলবো, অনেক বেশি পরিমাণ সফট হয়েছিল। কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমরা সবাই অনেক বেশি মজা করে কেকটা খেয়েছি। কেকটা অনেক বেশি সফট হয়েছিল। ব্যাটারে আমরা যেহেতু হাত দিয়ে ব্যাটারটা করেছি সে অনুযায়ী কেকটা অনেক বেশি সফট, অনেক বেশি মোলায়েম, অনেক বেশি তুলতুলে হয়েছিল। অবশ্যই কেকের রেসিপিটা বাসায় ফলো করবেন, বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। অবশ্যই এটা নোফেল রেসিপি, যেহেতু সবাই অনেক সহজেই বানিয়ে ফেলতে পারে।